আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমি ঐশী, আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। সবাই কিভাবে পারে জানি না, আমি তো রমজানের সময় নামাজ পড়ে সংসারের কাজ করে কোনোভাবেই ভিডিও বানাতে নিজেকে ম্যানেজ করেই পারছি না। তারপরেও বানাতে হবে, তাই এটা আমার প্রথম রোজার ভিডিও। এত ব্যস্ত ছিলাম কি বলবো। সকালে উঠেই প্রায় 2 কেজি দুধের ফিরনি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার বাচ্চাদের স্কুলে ইফতারি সেল করতে হবে এবং তার থেকে যে টাকাটা পাবে সেটা তারা গরিবদের মাঝে বিতরণ করবে। আমার তো 2 জন, তাই আমাকে দুইটা আইটেম তাদেরকে রেডি করে দিতে হবে। এই যে এখানে প্রায় 30 জনের ফিরনি রান্না করে দিয়েছি, তাদের বাবা এখন এগুলো প্যাক করছে। দেখতে অল্প মনে হলেও বাচ্চাদেরকে নিয়ে এগুলো সব ম্যানেজ করা আসলে কতটা কঠিন সেটা শুধু আমরা মায়েরাই জানি। ছেলের জন্য ফিরনি রান্না করে দিতে হবে আর মেয়েকে দিতে হবে আলুর চপ বানিয়ে। এগুলো তারা দুজনই স্কুলে নিয়ে যাবে, তারপরে সেখানে সেগুলো সেল করবে। এই যে আলুর চপ মাখিয়ে নিয়েছি, এগুলো চামচ ফিরনির সাথে দিতে হবে। আলুর চপগুলো এখন বানিয়ে তারপরে ভেজে তাদেরকে দিতে হবে। এত কিছুর মধ্যে সব কিছু স্টেপ বাই স্টেপ আমার ভিডিও করাই হয়নি। আসলে এতটা ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে একা হাতে দুইটা বাচ্চার দুইটা আইটেম এতগুলো করে তৈরি করতে হবে, এ নিয়ে খুবই প্রেশারের মধ্যে ছিলাম। তাই সব ভিডিও ঠিক মতন করা হয়নি। যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কাল ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি, আজকে দিতেই হবে। তাই একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওরা বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। আমি আর যাইনি, কারণ আমার আর ইচ্ছা করছিল না। এত কিছু ম্যানেজ করে আমি আর পেরে উঠিনি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবে এবং আমার দূরে বা কাছের সকল নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমিও কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। এখন একটু ফ্রি হয়েছি, খুঁটিনাটি সংসারের কাজ সেরে নিচ্ছি, তারপরে তো আবার চলে যেতে হবে রান্নাবান্না ইফতারির কাজে। তাই আমার ছেলেটা তার ফিরনি বিক্রি করে 400 টাকা পেয়েছে, আর মেয়েটা যেহেতু ছোট তাই মেয়েটার টাকা ওদের টিচারের কাছে আছে। কয় টাকা পেয়েছে জানি না, তবে বলল আম্মু সব বিক্রি হয়ে গেছে। আসলে বাচ্চাদের এটাই তো আনন্দ। কষ্ট আমাদের মায়েদের করতে হয়, কিন্তু ওদের এই আনন্দের কাছে আমাদের কষ্টগুলো আসলেই কিছু না। কয়েকটা ভেজিটেবল রোল তৈরি করে নিচ্ছিলাম। আসলে ইফতারির সময় যতই বলি ভাজা পোড়া খাবো না, খুঁটিনাটি ভাজা পোড়া না থাকলে আসলে ইফতারিটা হয়ই না। পুরা তোমরা কে কিভাবে টাইমটা ম্যানেজ করছো ভিডিওর জন্য আমাকে একটু কমেন্টে জানিও। আসলে রমজান মাসটা একটু ইবাদতের মাস। আমি চেষ্টা করি যতটুকু পারি ইবাদতের পিছনে একটু বেশি সময় দেওয়ার। তার সাথে ছোট ছোট বাচ্চা সংসার সামলিয়ে সব কিছু করতে আমার কাছে তো বেশ ধকলই লাগছে। তারপরও চেষ্টা করব ছোট ছোট ভিডিও দেওয়ার। আশা করি আমার আপুরা ভাইয়ারা আমার এই অগোছালো ভিডিওগুলো ভালোবাসা দিয়ে দেখে নেবে। ভেজিটেবল রোলগুলোর এই শিটগুলো কিন্তু আমি নিজে বানাই না, আমার কাছে বেশ ঝামেলার লাগে। আমি সব সময় বাইরে এই শিটগুলো কিনতে পাওয়া যায়, সেই শিটগুলোই কিনে এনে রাখি।
আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই শীটগুলোর স্প্রিং রোল বলো, সামোচা বলো, ভেজিটেবল রোল বলো, সবই কিন্তু খেতে বেশ সুস্বাদুই হয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি এটা ঝটপট কোম্পানির শীটটা কিনেছি, খুব একটা বেশি দাম নেয়নি, মনে হয় ৮০ থেকে ৮৫ টাকার মধ্যেই দামটা হবে। রমজান মাসটা সব দিক থেকেই বরকতময় হয়, অল্পতেই আমরা কীরকম যেন সন্তুষ্ট হয়ে যাই, তাই না? সংসারের ছোটোখাটো কাজ করতে করতেই কিন্তু আমাদের রমজান মাসটা কখন যে চলে যায় টেরই পাওয়া যায় না। এই যে বিকালে চলে এসেছি ইফতারি ভাজতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটার যদি কোথাও কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভিডিওর মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে রমজানের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া। আল্লাহ হাফেজ।